সন্তানদের প্রতি বাবা মার যেমন দায়িত্ব কর্তব্য রয়েছে, ঠিক তেমনি সন্তান হিসাবে তাদের প্রতি আমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। আমি মনে করি এটা প্রত্যেক সন্তানের জন্যই পালন করা জরুরি। শুধু যে বাবা মার দায়িত্ব থেকে যায় তা না, আমাদেরও অনেক দায়িত্ব রয়েছে। তা আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার ভাই ও বোনেরা? আমি আপনাদের রংপুরি আপা। আজকে নতুন আরেকটা ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে ব্লগটা ভাবলাম যে বাড়িতে আছি, ওই জন্য আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি। তাই সকাল থেকেই শুরু করে দিলাম কাজকর্ম, আর সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি সারাদিন কি করি। তা সকালে ঘুম থেকে উঠেই ভাবলাম যে আজকে যেহেতু রোদ উঠছে, ফ্রিজটা পরিষ্কার করে রুমটুমগুলো মুছে আম্মুর কাজে একটু সাহায্য করি। আমি এই পাশে রুমটুম মোছাচ্ছি, ফ্রিজ পরিষ্কার করতেছি, আর এই পাশে আমার বাবা সকালবেলায় শিং মাছ নিয়ে আসছে, মানে রোজার প্রস্তুতি। পরশুদিন থেকে রোজা, আর এই রোজার পূর্ব প্রস্তুতি চলতেছে আজকে থেকে, বা এক সপ্তাহ আগে থেকেই চলা শুরু করেছে। আমার মা একাই কাজ করতেছে, মেয়ে হিসাবে আমারও কিছু দায়িত্ব কর্তব্য থেকেই যায়। আর দায়িত্ব কর্তব্য থেকে যায় কেন, দায়িত্ব কর্তব্য আছে। রমজানে যেহেতু আমি চলে যাব শ্বশুরবাড়ি, ভাবলাম আমার আম্মুর কিছুটা কাজ গোছায় দিয়ে তারপরে আমি যাব, যাতে আমার অবর্তমানে আমার মায়ের কোনো কষ্ট না হয়। ওই জন্য 1 মাসের কাজকর্ম সব একবারে গুছায় দিয়ে যাব, ইফতার টিফতার সব একবার রেডি করে দিয়ে যাব। আমাদের মেয়েদের শ্বশুরবাড়িতে যেমন দায়িত্ব কর্তব্য আছে শ্বশুর শাশুড়ির প্রতি, তাদের যত্ন নেওয়া, ঠিক সেরকম আমার বাবা মায়ের প্রতি রয়েছে আমাদের দায়িত্ব কর্তব্য। সেই দায়িত্বটা তো আমরা অবহেলা করতে পারি না। আমরা এক মেয়ে হয়ে জন্মেছি, এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতেই হবে, কিন্তু এই জন্যে যে মায়ের কাছে সাহায্য করা যাবে না তা কিন্তু না। আমরা মেয়েরা যতটুকু পারি চেষ্টা করি মায়ের কাছে সাহায্য করার। আমরা সবসময় ভাবি কিভাবে মায়ের কষ্টটা কমানো যায়। তা যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আপনাদের রোজার প্রস্তুতি কেমন? মোটামুটি আমাদের সবই শেষ আলহামদুলিল্লাহ। ধোয়া মোছা ঝাড়া সবই শেষ, ফ্রিজ পরিষ্কার করা, একদম রুম পরিষ্কার করা, সব প্রস্তুতি মোটামুটি শেষ। আমাদের সবারই মনে হয় কম বেশি কাজকর্ম সব শেষ, তাও ঝাড়াঝাড়ি করতেছি। ভাবলাম যে একবারে ঝাড়াঝাড়ি করে একটু বাগানে গিয়ে বড়াই পেরে নিয়ে আসবো। ওই জন্যে এই যে দেখেন, ঝাড়াঝাড়ি শেষ করে আমি আর আমার বাবা চলে গেলাম বাগানে। বাগানে যে পরিমাণ বড়াই হয়েছে, আর দেখলে একটা মাথা নষ্ট, বড়াইয়ের ওজনের ডাল ভেঙে ভেঙে যাচ্ছে। ওই জন্য ভাবলাম যে কিছু বড়াই পেরে নিয়ে এসে রোদে শুকাইতে দিব। ওই জন্য ঝুড়ি নিয়ে গেছি বাগানে। আর এই যে দেখেন, এই ডালগুলো খুব মটকা, দেখছো? দাও দাও দাও, আগত সব ফেলে দাও তারপরে করি, নাহলে মাথার পরে। এই দেখেন কিভাবে পড়তেছে। থামো থামো, মাথাত পড়বে, মাথাত পড়লে মাথা একেবারে ফাটি। মাথাটা পড়েছে। পরিমাণ যে বড়াই হয়েছে, মানে ডালে হাত না দিতেই দেখেন কি পরিমাণ বড়াই পড়লো। তারপরে বড়াই টড়াই কুড়ে নিয়ে এসে এইসব বড়াই রোদে দিব। রোদে দেওয়ার পরে আজকে কাঁচা বড়াই কয়েকটা আচার বানাবো। সেই আচারের ভিডিওটা আমি আরেকটা ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে আমি কাঁচা বড়াইয়ের আচার বানাই। তারপরে এই যে বড়াইগুলো কুড়ে নিয়ে আসলাম, নিয়ে আসার পর রোদে শুকাইতে দিলাম আঙ্গিনার মধ্যে। আর আজকে প্রচুর পরিমাণে রোদ উঠছে সকাল সকাল। তারপরে এই পাশে বড়াই শুকাইতে দিয়ে দেখি আমার মা এই যে মোছামুছি শুরু করছে, মানে কোনো কাজে স্থিরভাবে বসে থাকে না। তার কষ্ট হয় জন্য আমি কাজ করি, কিন্তু সে তো আর বসে থাকার লোক না। তারপরে এই পাশে রান্নাবান্না করছে, শুটকি ভুনা, মাছ, মাছের ভর্তা, শাক। তারপর গোসল টোসল করে এসে শুটকি ভুনা দিয়ে আমি একটু ভাত খাচ্ছি। তাকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আপনাদের রংপুরি আপার পাশে থাকবেন নিত্য নতুন ডেইলি ব্লগ দেখার জন্য। আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন নতুন ভিডিও দেখলে অবশ্যই লাইক দিয়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে।